আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমরা কিন্তু আগের মতো তত একটা ভালো নেই। আপনারা সবাই জানেন কিছুদিন যাবৎ আমরা অনেক সমস্যায় আছি। বাবা যেহেতু স্ট্রোক করেছে, আমারও শরীরটা ভালো না। আসলেই বিপদ কিন্তু মানুষকে বলে আসে না কখনোই। বিপদ এমন একটা জিনিস। তো কি বলবো, আজকে কিন্তু আমি রান্না-বাড়া বা ওরকম কোনো কিছুর রেসিপি শেয়ার করব এরকম কোনো ইচ্ছে নিয়ে আসি নাই। আর ওরকম কোনো ভিডিও করব না। আসলে ঘরের কাজ-টাজ করব আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। এইজন্যই হইতেছে আজকের ভিডিওটা করা। দেখেন গাছগুলো কিন্তু আমার মরে গেছে। অনেকগুলো প্রায় একদম জানি না এই গাছগুলো আবার ঠিক হবে কিনা। আসলে এই গাছেও পানি দিতে পারতেছি না ঠিকমতো। আজকে কয়েকদিন পর গাছে পানি দিলাম। যেহেতু ঘরের সব কাজই আমার একা করতে হইতেছে। তারপর হইতেছে সিজামণিকে নিয়ে স্কুলে যাওয়া আসা করা লাগে। প্রথম তো কয়দিন সিজামণিকে স্কুলে দেইনি। তার আরবি পড়া বন্ধ দিছি, বাংলা পড়া বন্ধ দিছি। যেহেতু সামনে পরীক্ষা আর বন্ধ দেওয়াটা উচিত হবে না। তো এখন হইতেছে গাছে পানি দিয়ে ঘরে আরও অনেক কাজ আছে, দেখবেন ঘরের যে কী অবস্থা হয়ে আছে। তো যেটা বলতেছিলাম যে বিপদ কখনো বলে আসে না, আর বিপদ আসলেই হচ্ছে মানুষ চেনা যায়। আমি কিন্তু আজকে কিছুদিন যাবৎ ভিডিও দিতেছি না, 2 দিন 3 দিন পর পর একটা ভিডিও দিতেছি। হয়তো বা আমার ভিডিও দেখে অনেক আপুরা কমেন্ট করতেছেন বাবার অবস্থা বা অন্যান্য কথা ভিডিওতে জিজ্ঞেস করতেছেন। আমি এত পরিমাণই ব্যস্ত, আমি কিন্তু কমেন্টের উত্তরও দিতে পারতেছি না। এই যে সকালবেলা হইতেছে ঘরের সব কাজ-টাজ করা শুরু করেছি। এর মধ্যে একটু ভিডিও করছি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখলাম ভিডিওটা আসলেই না শেয়ার করলেই নাই। আসলেই কিছু, কিছু জিনিস শেয়ার করা উচিত। মনে অনেক কষ্ট নিয়ে আজকের ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের সাথে। প্রচুর কষ্ট নিয়ে, আমি জানি না কে কী মনে করবেন। তারপরেও হইতেছে ভিডিওটা শেয়ার করলাম। দেখেন ঘরের কী অবস্থা। আমি যেখানে হইতেছে আমার বিছানায় সিজামণি একটু খাইতে বসলেও আমি খুব রাগ করি। সিজামণি তুমি এটা বিছায় খাও, ওটা বিছায় খাও, যেন বিছানা কিছুতেই নষ্ট না হয়। আর সেই আমার ঘরের অবস্থা দেখেন কেমন, চাদর-টাদর পড়ে আছে। এখনও ধুই নাই, 2-1টা চাদর আধোয়াই আছে। আমি হইতেছি চাদর 1 সপ্তাহ পর পর চেঞ্জ করি। আর এটা তো অনেক দিন যাবৎ ধরে বিছাইছি, তারপরও হইতেছে কিন্তু চেঞ্জ করতে পারি নাই। দেখেন ঘরের অবস্থা খুবই খারাপ। আর আমি হইতেছি রুমের মধ্যে রশি টানায় দেই মাঝে সাঝে, যেহেতু আমার বারান্দাটা অনেক ছোট, কাপড়-চোপড় ধুইলে ওগুলো যেন শুকায়। তো মনে হয় আরও 5-6 দিন আগে কাপড়-চোপড়গুলো ধুয়ে রৌদ্র দিছি, এখনও নামাই নাই। মন মানসিকতা ভালো না থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না। তো ঘরের টুকটাক একটু কাজ সাইরে এখন আবার যাইতেছি সিজামণিকে স্কুল থেকে নিয়ে আসতে। সিজামণিকে স্কুলে দিছি। তার পরীক্ষা দেখে এখন আর স্কুল বন্ধ দেওয়া যাবে না। তো যেটা বলবো, আমি আজকে কিছুদিন যাবত ওরকম ভিডিও ছাড়ি না। যতটুকু ছাড়ি দেখা যায় খুবই কম। তো মানুষ বলে না, আসলেই অনেকেই হয়তোবা, সবাই একই রকম না। অনেকেই আছে কিছু পেলে তারপর হয়তোবা কিছু দিতে যায়। আমার একটা জিনিস অনেক কষ্ট লাগলো যে আমি ভিডিও ছাড়তে পারতেছি না, কমেন্ট করতে পারতেছি না, কারো কমেন্টের উত্তর দিতে পারতেছি না, কারো ভিডিও দেখতে পারতেছি না ওরকম। হয়তোবা এইজন্যই আমার ভিডিওগুলো কেউ দেখতেছে না। আগে হইতেছে আমি প্রতিদিনই ভিডিও দিতাম। আর প্রতিদিনই হইতেছে আমার 250-300, মাঝে সাঝে 300-র উপরে এরকম হইতেছে ভিউ হইতো। আর প্রথমে তো আরও হইতো, চ্যানেলের সমস্যা হওয়ার পর কিন্তু আমার ভিউ একদমই কমে গেছে। আর নয়তো আমার আগে এক একটা ভিডিওতে 2000, 1500, 1900, 1700, 4000 এরকম ভিউ হইতো। আগের ভিডিওগুলো সবাই দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো সেই জায়গায় হইতেছে চ্যানেলের সমস্যা হওয়ার পরে 300, 200, 400 এরকম করে হইতেছে ভিউ হইতো, কমেন্ট হইতো 250, 300, ভালোই লাগতো। ভাবতেছিলাম আসলে এই চ্যানেলটা ঠিক হওয়ার দিকে ছিল। আর সেই চ্যানেলে হইতেছে এখন ভিডিও ছাড়লে 3 দিনে 4 দিনে আমার 100টা, 120টা এরকম ভিউ হইতেছে। আসলে এই ছাড়ছি তো আমি 2টা-3টা ভিডিও, এটাতেই হইতেছে বললাম মানুষ চেনা যায় বিপদে পড়লে। আর যেহেতু বিপদ বলে আসে না, বিপদ সবারই আসতে পারে যে কোনো মুহূর্তে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সিজামণির স্কুলের সামনে চলে এসেছি। সিজামণির স্কুলে হইতেছে পিটি হইতেছে। তো পিটির পর ছুটি হয়ে যাবে। তো বিপদ মানুষকে বলে আসে না। তার জন্য আমি সবাইর উদ্দেশ্যে না, যারা হইতেছে এরকম করেন তাদের উদ্দেশ্যে বলবো বিপদ আপনাদেরও আসতে পারে। তো বন্ধু হলে বন্ধুর মতো বন্ধু হবেন, পাশে থাকবেন। কারণ যখন আমি আপনাদের ভিডিও দেখতে পারবো, কমেন্ট করতে পারবো, তখনই যে আমার ভিডিও দেখবেন না, দেখলে দেখবেন না, এটা কিন্তু কোনো কথা না। আগে তারপরও টাইনা টুইনা 70টা 80টা লাইক হইতো, সেই জায়গায় এখন লাইক হয় 17টা, 20টা, 25টা। আমি আসলে এই কদিন তো ভিডিও দিলাম না। এই যাই দিছি না কেন, 2-3টা মনে হয় দিছি, 2-3টা দিয়ে হইতেছে অনেককে চেনা হয়ে গেল, অনেক বন্ধুকে চেনা হয়ে গেল। বিপদে পড়েছি বিধায় হইতেছে তাদেরকে চেনা হয়েছে, আর নয়তো চেনা হইতো না। আসলে ইচ্ছা করলে পারতো সবাই আমার ভিডিওগুলো দেখতে, আরও বেশি কমেন্ট করতে, লাইক দিতে। যেহেতু আমি সমস্যায় আছি, আমার বাবা এতদিন ধরে হসপিটালে, বাবা এখনও আসে নাই। এই যে এখন আমি আজকে ভিডিওটা আপলোড দিয়ে পরে হইতেছে আবার হসপিটালে যাব। সিজামণিকে তো এখন বাসায় নিয়ে যাব, সিজামণিকে গোসল করাবো, রান্নাবাড়া করবো, রান্নাবাড়া করে আসি নাই, টুকটাক সব কিছু একটু গুছাই রেখে আসছি, থালা বাসনও ধোয়া বাকি।
আসলে একা একা মনটা ভালো লাগে না বাসার মধ্যে। তারপর হইতেছে মিকি আছে, মিকিকে একটু দেখাশোনা করা লাগে, মিকিরও খাবার রেডি করা লাগে। দেখেন এখানে সিজদামণি হইতেছে তার ফ্রেন্ডদের সাথে দুষ্টামি করতেছে। আসলে ওরা যে এখন পড়াশোনা করতেছে, বড় হলে কে কখন কোথায় যাবে, কোথায় থাকবে, কোথায় থেকে পড়াশোনা করবে, আসলেই যদি যোগাযোগ থাকে তাহলে তো থাকলোই, আর না থাকলে তো কারোর সাথে কারো যোগাযোগ থাকবে না। আমারও ছোটোবেলার ওরকম কোনো ফ্রেন্ডের সাথে যোগাযোগ নাই। আমার ওরকম কোনো ফ্রেন্ডও ছিল না, 2-3টা ফ্রেন্ড ছিল। এই আর কি, ছোটোবেলার ওরকম কারোর সাথে ঘোরাফেরা হয় নাই। বন্ধুদের সাথে দেখা যেত স্কুলে যাইতাম আবার চলে আসতাম বাসায়। তো সিজামণি খুবই তার বন্ধুদের সাথে খেলতে মিশতে অনেক পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ এটাই অনেক ভালো। তো এখন বাসায় অনেক কাজ করবো। আর যেটা বলতেছিলাম, বিপদে পড়েছি দেখে বন্ধুদেরকে চিনতে পারলাম। আপনারা সবাই মনে রাখবেন, বিপদ কখনোই বলে আসে না, আপনাদেরও কিন্তু বিপদ আসতে পারে। তো যার বন্ধু হবেন বন্ধুর মতোই কিন্তু পাশে থাকার চেষ্টা করবেন। যে শুধু আমার বলতে না, আজকে আমার বিপদ হইছে, কালকে আমার অন্য আপুর বিপদ হইতে পারে, তাই বলে যে তার ভিডিওগুলো দেখবেন না, তার পাশে থাকবেন না, এমন কোনো কথা না। আমার অনেক সাবস্ক্রাইবও কমে গেছে এই কয়দিনে। তো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমার বাবা একটু ভালো হলেই আবার সব কিছু ঠিক হয়ে যাবে, আমি আগের মতো ভিডিও দিতে পারবো। তো আমার শরীরের যে অবস্থা আমি কি বলবো আপনাদেরকে, অবশ্যই কিন্তু আমি একদিন শেয়ার করব কী কারণে এত অসুস্থ হয়ে যায় কিছুদিন পর পর। বাসায় এসে কিন্তু আমি রান্নাটা বসাই দিছি, আজকে ডিম ডাল আর ভাত রান্না করব। তো আমারও শরীরের অবস্থা খুবই খারাপ। আমি আসলে ভিডিওর সামনে তেমন কিন্তু একটা আসি না, নয়তো আপনাদেরকে দেখাইতাম। আমার পা প্রচুর ফুলে গেছে আর পেট অনেক বেশি ফুলে গেছে। আমি এই শরীর খারাপ নিয়ে কিন্তু ঘরের সমস্ত কাজ করতেছি, রান্না বাড়া, তারপর হইতেছে সিজদামণিকে সামলানো, সিজদামণির পড়াশোনা, সব কিছু মিলিয়ে আমার জায়গায় অন্য কেউ হইলো হয়তো বা আমি জানি না পারতো কি না, তারপরও করতেছি যতটুকু করার চেষ্টা করতেছি, চেষ্টা করে যেন সব কিছু ঠিকঠাক রাখতে পারি। তো এর মধ্যে হইতেছে ছোটো ভাই একদিন হসপিটালে ছিল, আম্মু আসছিল বাসায় এই কয়দিনের মধ্যে, একটু জানি না বাবার আর কয়দিন থাকা লাগবে। আমি খুব তাড়াহুড়া করেই কিন্তু রান্নাবাড়াটা করতেছিলাম, এর মধ্যে একটু ভিডিও করলাম আপনাদের সাথে। ওই যে বললাম না, অনেক কষ্টের থেকে আজকের ভিডিওটা শেয়ার করতেছি। ভিডিওটা করার ইচ্ছা ছিল না। এই তো এখানে থালা বাসনও কিন্তু অনেকগুলো জমা হয়ে আছে, এগুলো ধুবো, চুলাও মুছবো। তো সব কিছু তো পরে দেখতেই পারবেন কী কী করলাম। তো প্রচুর কষ্ট নিয়ে হইতেছে ভিডিওটা করতেছি, যে আসলে এই কয়দিনের জন্য আমার বাবা অসুস্থ হয়েছে। আমি তো পরে সেই ভিডিও ছাড়বই, সবার ভিডিও দেখবই, কিন্তু বন্ধুদেরকে চিনে নিলাম বন্ধু আসলেই কে কেমন। তো আমি কখনোই এরকম করব না। যারা আমার বন্ধু তারা সারা জীবনই আমার বন্ধু আছে, যারা আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে তারা সারা জীবনই আমার বন্ধু থাকবে। তাদেরকে যেরকম আগে কমেন্ট করেছি, তাদের ভিডিও দেখেছি, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে গেলে আমি ওরকমই দেখব। আর এই তো আমি তো তারপরও ফাঁকে ঝুঁকে যতটুকু পারি আমি কিন্তু আমার অনেক বন্ধুদের ভিডিও দেখি। তো রাত্রে চেষ্টা করি একটু দেখার জন্য। আসলে দৌড়াদৌড়ি করে বা বাইরে যাই, বাজার করে নিয়ে আসা লাগে, রান্না করা লাগে, ঘর গুছানো লাগে। আসলে মা যে কী জিনিস, মা বাসায় নাই কয়দিন ধরে বুঝতেছি। মায়ের মতো কখনোই কেউ হয় না, মা তো মাই বেশিরভাগ সব করে। আমি কিন্তু আমার টুকটাক যা গুছানো ওগুলোই গুছাই। ছোটোবেলা থেকে এরকমভাবে কাজ শিখি নাই, তারপর আলহামদুলিল্লাহ বড় হয়ে সবার দোয়া এখন আস্তে আস্তে সব কিছু শিখে যাইতেছি। চেষ্টা করি একটু ভালোভাবে রান্না করার জন্য, যেন ছোটো ভাইয়ের কাছে ভালো লাগে, মেয়ের কাছে ভালো লাগে, সবার কাছে ভালো লাগে। আসলে করতে করতে শিখে যাব। তো আমার এত খারাপ লাগতেছে যে কিনা আজকে কয়দিন যাবত আমি একটু ভিডিও দেখতে পারতেছি না সবার। এই তো কয়দিন মাত্র হইলো, তাতেই এত ভিউ কমে গেল, এত কমেন্ট কমে গেল, তারপর হইতেছে লাইক কমে গেল, সাবস্ক্রাইব কমে গেল। তাহলে কি অনেক বন্ধুরা স্বার্থপর, স্বার্থের জন্য চ্যানেলে আসেন যে আমি আপনার ভিডিও দেখব, কমেন্ট করব, তাহলেই আপনি আমার ভিডিও দেখবেন, আর নয়তো দেখবেন না। আসলেই বন্ধুরা এরকম যারা আছেন তারা স্বার্থপরতা ছেড়ে দেন, এটা উচিত না। এটা করলে কখনোই সামনে এগিয়ে যেতে পারবেন না। আজকে আমার বিপদ এসেছে, কালকে যে আপনার বিপদ আসবে না এর কোনো গ্যারান্টি আছে? আমি তো দেখাইলাম আমার ঘরের অবস্থা, আপনাদেরকে কী অবস্থা হয়ে আছে দেখেছেন। এই সব কিছু মিলিয়ে ঝিলিয়ে কোনো রকম কিছুদিন যাবৎ জীবনযাপন করতেছি। তো ইনশাল্লাহ আমিও ডাক্তার দেখাবো, আমিও একটু সুস্থ হই। তো মানে মনের মধ্যে এত কষ্ট লাগে যে কিছুটা দিন যাবৎ দেখতে পারতেছি না, তার জন্য এখন এই অবস্থা। আর এই তো মনে হয় সামনে কেউ দেখবেও না, যারা আর কি স্বার্থপর তাদের কথা বলতেছি, সবার কথা না কিন্তু। আলহামদুলিল্লাহ আমি জগতে সে বেশিরভাগই ভালো বন্ধু পেয়েছি। যারা আর কি এরকম আছেন স্বার্থপর, আমি ইনশাল্লাহ তাদের ভিডিও দেখব, তাদের ভিডিও দেখা বন্ধ করব না, কারণ তাহলে তো আমি তাদের মতোই হয়ে গেলাম। ইনশাল্লাহ আমি সবসময় মহান আল্লাহ তাআলার কাছে বলি, কারো যেন বিপদ না পড়ে, কেউ যেন বিপদ যে কী জিনিস যার আসে সেই বুঝে। আমি কিন্তু হাঁড়ি পাতিলগুলো আগে ধুয়ে নিছি, আর এখানে হচ্ছে প্লেট আর একটা পাতিল আছে, এখন এগুলোও ধুয়ে নিব। আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে
অনেক কাজই কিন্তু করে ফেলছি। দেখা যায় সব কাজ করে সব কিছু গুছায় টুকটাক করে আমি যখন ভয়েস দিতেছিলাম আজকে, তখনও কিন্তু আমি কাজ করতেছিলাম, ভয়েস দিতেছিলাম আর কাজ করতেছিলাম, আর বাকি কাজ তো করছি। তো সবাই দোয়া করবেন মহান আল্লাহ তাআলা যেন আমাদের বিপদ থেকে উদ্ধার করে, আমার বাবা যেন সুস্থ হয়ে যায়। আম্মু ফোন দিছে, বাবা আজকে আবার বেশি অসুস্থ হয়ে পড়ছে, মাথা ঘুরে পড়ে গেছিল, তো বাবাকেও দেখতে যেতে হবে, তার জন্য খুব তাড়াহুড়া করে সব কাজ করছি। এখানে হইতেছে বেসিনটা আমি একটু পরিষ্কার করে দিতেছিলাম। আসলে ঘরটা নোংরা থাকলে না ভালো লাগে না, কেমন জানি লাগে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি ঘরটা গুছিয়ে রাখার জন্য, আগে এরকম ছিলাম না, আগে এখানে এটা ওইখানে ওইটা ফালায় রাখতাম। তবে ইদানিং আজকে কিছুদিন যাবত না, 2-3 বছর যাবত আমার মধ্যে অনেক চেঞ্জ আসছে। আমি চেষ্টা করি সব কিছু গুছায় রাখার জন্য। আমার অনেক ভিডিওতে তো সবাই দেখছেন আমি ঘরটা একটু পরিপাটি করে রাখতে পছন্দ করি। তো এখন এই সমস্যার জন্য আর ওরকম হইতেছে না। তারপরও ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, যখন বাবা সুস্থ হবে আমি সুস্থ হয়ে যাব। তো আমার বন্ধুদের উদ্দেশ্যে আবারও বলতেছি, দেখেন আপনারা যারা এরকম করতেছেন প্লিজ এরকম করবেন না। কারণ আমরা যদি দেখেন একজন বিপদে পড়ি একজন আরেকজনের পাশে না থাকি, তাহলে তো সামনে এগিয়ে যাওয়া যাবে না। আজকে কিছুদিন যাবৎ আমার 1 ঘন্টা ওয়াচ টাইম বাড়ে নাই, কি বললে আপনারা বিশ্বাস করবেন আমি জানি না। আসলে বিশ্বাসটা হচ্ছে সবথেকে বড়। 1 মিনিটও যদি বলি 1 মিনিটও ওয়াচ টাইম বাড়ে নাই। আসলে আমি তো ভিডিও ছাড়ি নাই, তারপরে যতটুকু ছাড়ছি আমার সব বন্ধুরা যদি আগের মতো আমার ভিডিও দেখতো তাহলে অবশ্যই কিন্তু আমার ওয়াচ টাইমটা বাড়তো। তো বাবা একটু সুস্থ হোক, সব কিছু স্বাভাবিক হোক, ইনশাল্লাহ আমি আবার লাইভ করব। তো লাইভ করে দেখি ওয়াচ টাইমগুলো ঠিক হয় কি না। তার জন্য আমার এতটা আশ্চর্য লাগলো যে হয়তোবা কেউ ভিডিও ওরকম দেখেই নাই, দেখলে তো ওয়াচ টাইম বাড়তো। যেখানে কিন্তু এক ঘন্টা তো দূরের কথা, 1 মিনিট ওয়াচ টাইমও বাড়ে নাই। এর থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে বলেন? আমার কাছে তো এর থেকে বড় কষ্ট আর কিছু নাই। প্রচুর কষ্ট পাইছি মনে, প্রচুর কষ্ট পাইছি যে এত কষ্ট করতেছি বা এত কষ্ট করে সব আপুদের ভিডিও দেখি, সব ঘরের সব কাজ করে। আমি প্রায় সময় সিজদামণির একটা ফোন আছে ওইটা থেকে এবং আমারটা থেকে, ওইটাতেও হইতেছে আমার আইডি চালু করা। আমি ঘরের কাজ করি, আপুদের ভিডিও অন করে রাখি। ইনশাল্লাহ আমি সব আপুদের ভিডিও ফুল ওয়াচ করি এবং খুব সুন্দর করেই কমেন্ট করি। আবার যখন দেখা যায় অনেক আপুদের লাইভও ছেড়ে রাখি। সিজদামণির স্কুলে যখন যাই তখন কিন্তু আমার ফোন ওরকম কাজে লাগে না, ফোন মাঝে সাঝে নেই না। তখন হইতেছে মোবাইলটা চার্জে লাগাই আমি একটা ভিডিও ছেড়ে রাখি, যেন আমার দ্বারা আমার কোনো আপুর যদি উপকার হয় তাহলে তো মহান আল্লাহ তাআলা আমাকে অন্য জায়গা দিয়ে উপকার করে দিবে, অন্য কারো থেকে আমি উপকার পাবো। তো আমি চুলা টুলা সব কিছু মুছে দেখলেনই তো, এখন ঘরটা একটু গুছাইছি। আর হইতেছে গুছানোর পরে সিজদামণি আরবি পড়ে আসলেই হইতেছে আবার বাবাকে দেখতে বের হয়ে যাব। বাবাকে দেখে এসে আবার রাতের জন্য রান্না করতে হবে। তাহলে বুঝেন আমি কিভাবে সবার ভিডিও দেখি বা আমি নিজে ভিডিও ছাড়ি। নিজে ছাড়ি না, 2-1টা যাও ছাড়ছি, তাতেই তো বোঝা গেল আমার বন্ধুরা কতটুকু আমার ভিডিও দেখছে, যেখানে কিনা আমার 1 মিনিট ওয়াচ টাইম বাড়ে নাই। আর প্রতিদিন ছাড়লে তো কোনো কথাই ছিল না, হয়তো বা 10-12টা ভিউ হইতো। আর এই তো এখানে আমি সিজদামণির জন্য খাবার নিয়েছি, সিজদামণি এখন খাবারটা খেয়ে আরবি পড়তে যাবে। সে আরবি পড়তে আসলেই হইতেছে বাবাকে দেখতে হসপিটালে চলে যাব। তো কেউ আমার ভিডিওতে বা আমার কোনো কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আমি আবারও বলবো, বন্ধু হলে বন্ধুর মতো বন্ধুর পাশে থাকবেন। এমন কিছু করবেন না যেন বন্ধু মনে কষ্ট পায়। বন্ধু কাকে বলছে বলেন? আজকে আমার বিপদ কালকে আপনার বিপদ হবে না এর কোনো গ্যারান্টি নাই। তো বিপদে পড়লে যে মানুষ চেনা যায় এটা সবথেকে বড় কথা। তো বিপদ মানুষকে কখনোই বলে আসে না, না বলেই আসে। তো বিপদে সবার পাশে থাকার চেষ্টা করবেন সবাই। আর অবশ্যই আমার পাশেও সবাই থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আগে যেরকম ছিলাম ওরকমই থাকবো। সব কিছু একটু ঠিকঠাক হয়ে যাক। আর আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমার জন্যও দোয়া করবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।